আমরা যে দুনিয়া থেকে চলে যাব, আমার মৃত্যু নিশ্চিত, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় অল টাইম থাকে না। কারণ একজন মানুষের জেহেনের মধ্যে যদি অল টাইম উপস্থিত থাকে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে এবং আমার এই মৃত্যুর সুনির্দিষ্ট কোনো সময় আমার জানা নাই, আজকেও মারা যেতে পারি, কালকেও মারা যেতে পারি, 10-20 বছর পরেও মারা যেতে পারি, এই সময়টা আমাদের কারো জানা নাই। কিন্তু শয়তান আমাদেরকে মৃত্যুর কথাটা কি করে ভুলিয়ে দেয়। বারবার দেখবেন এক একটার পর এক এক চাহিদা, এক এক ব্যস্ততা আমাদের সামনে তুলে ধরে। যত ভালো পজিশনে আমরা যাই, আমাদের শুধু মনে হয় আরও ভালো পজিশনে যাওয়া দরকার। একজন কৃষক সে ভাবে এইবার ধানটা শেষ করে ধানগুলা বিক্রি করে একটু শান্তিতে থাকবো। একজন চাকরিজীবী, একজন ছাত্র সে ভাবে এবার ভালো করে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করব, তারপর চাকরিতে সারা জীবন শান্তিতে থাকব। কিন্তু দেখা যায় চাকরি পাওয়ার পরও তার এই শান্তি নামক যে জিনিসটা সেটা আর পাওয়া যায় না। কারণ মানুষের ব্যস্ততা এবং চাহিদা দিন দিন শুধু বাড়তে থাকে। আর এই চাহিদা এবং ব্যস্ততা বাড়ায় কে? শয়তান। আমাদের নফস আমাদেরকে সর্বদা মৃত্যুর কথাটা ভুলিয়ে রাখে। কারণ কি? কারণ এই মৃত্যুর স্মরণ এটা এমন একটা চিকিৎসা, এমন এক দামি ট্যাবলেট, এই ট্যাবলেট যদি কোনো মুসলমানের মাথায় একবার কোনো মুসলমান যদি গিলে ফেলতে পারে, এই মৃত্যুর স্মরণ তাকে হাজারো হরেক রকমের গুনাহ থেকে হেফাজত করবে। ঠিক কিনা? কারণ একজন মানুষ যদি তার মাথার ভিতরে, তার জেহানের ভিতরে এটা থাকে যে আমার মৃত্যু সুনিশ্চিত, যে কোনো সময় মারা যেতে পারি, তাহলে একজন মানুষ সে কি গুনাহ করতে পারবে? এখন যদি বলা হয় যে আজকে রাত 8টায় আমার মৃত্যুর সময়, তখন আমি কি আজকে এশার নামাজটা ছাড়তে পারবো? কি বলবো যে আজকে রাতে 8টা আমার মৃত্যুর সময়, শেষ নামাজটা যদি না পড়ি আল্লাহর কাছে কি জবাব দিব? কিন্তু শয়তান আমাদের মাথায় এটা দিয়ে রেখেছে মৃত্যু এখন না, মৃত্যু একবারে শেষ বয়সে, এখন তো মাত্র যুবক, এখন মাত্র মধ্যবয়স্ক, বিয়ে শাদী করো নাই, ছেলে টেলে হয় নাই, নাতি নাতকর হয় নাই, দাড়ি পাকে নাই, চুল পাকে নাই, এখন তো মৃত্যু আসবে না। এই যে একটা ধোঁকা, এটা কে দিয়েছে আমাদেরকে? শয়তান আমাদের মাথায় দিয়ে রেখেছে।